স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজে। আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই লার্নিং সেশনে, এবং দিস ইজ মাই লার্নিং সেশন অ্যান্ড দিস ইজ মাই লাইভ। এবং আজকে আমার লাইভের যে টপিকটা আমি বেছে নিয়েছি, টার্গেট সেটিং ওয়াইল নেগোশিয়েটিং। কীভাবে আপনি টার্গেটটা সেট করবেন যখন আপনার নেগোসিয়েশনে আপনি বসবেন। আমি যেটাকে আমরা বলছি মাস্টারিং দ্য আর্ট অফ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। কী করে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আপনি যাবেন। এবং আজকে আমার লাইভের সংখ্যা 268। তাহলে আসুন আমরা আজকে লার্নিং সেশন আবার ঢুকে যাই, হাউ টু বিকাম এ বেটার নেগোশিয়েটার। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সবাই কিন্তু নেগোশিয়েটার, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা নেগোশিয়েট করি, আমরা দর কষাকষি করি, এবং এইটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই নেগোসিয়েশন আপনি কখনই ভাববেন না ইট ইজ অনলি ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, অনলি ফর দ্য প্রফেশনাল। নো, এভরিওয়্যার দেয়ার ইজ এ নেগোসিয়েশন। এই নেগোসিয়েশন, এই দর কষাকষি সব জায়গায় আছে। সেটা নিয়ে আজকে আমি যেটাকে আজকে বেশি ফোকাস করব, যারা আপনার আগে আমার নেগোসিয়েশনে ক্লাস করেছেন তারা হয়তো আগেরগুলো না দেখলেও চলবে। অন্যরা ইচ্ছে করলে আমার আগের নেগোসিয়েশন যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো আপনি ইউটিউবে দেখতে পারেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আমি কষ্ট করছি আপনাদের জন্য, আর আপনারা কষ্ট করেন আপনার শেখার জন্য। তাহলে আপনি সমৃদ্ধিশালী হবেন। ওখানেই তো আমাদের সার্থকতা, বৃদ্ধির সার্থকতা। হোয়াট ইজ নেগোসিয়েশন? নেগোসিয়েশন ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন টু রিচ এ মিউচুয়াল বেনিফিশিয়াল এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিজ। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, এটা কৌশলগত আমাদের কথোপকথন। কেন আমরা একটা এগ্রিমেন্টে, মিউচুয়াল এগ্রিমেন্টে আমরা পৌঁছতে চাই যেখানে দুই পক্ষই বেনিফিশিয়াল হবে, দুই পক্ষই এখানে জিতে যাবে। যেখানে আমরা বলি এভরি নেগোসিয়েশন শুড বি উইন উইন, তুমিও জিতবে আমিও জিতব। সো এখন এই যে নেগোসিয়েশন নিয়ে আমি কথাগুলি বললাম, আমরা নেগোশিয়েট করব দুই পার্টিসের মধ্যে, এবং সেটা কি আমরা এমনভাবে এগ্রিমেন্টটা করব, এমনভাবে আমরা ডিসকাশনটা করব যেখানে আমাদের খেয়াল রাখতে হবে যেন মিউচুয়াল একটা এগ্রিমেন্ট যেন আমাদের হয়, এবং সবাই যেন ভালো থাকি, উইন উইন যেন থাকে। না, এখন আমি যেটা নিয়ে বলবো ইম্পর্টেন্স অফ নেগোসিয়েশন। ইম্পর্টেন্স অফ নেগোসিয়েশন পড়তে গেলে আমরা একটা জিনিস বলি, নেগোসিয়েশন ক্রুশিয়াল ফর রিজলভিং কনফ্লিক্ট, বিল্ডিং স্ট্রং রিলেশনশিপ অ্যান্ড অ্যাচিভিং উইন উইন আউটকাম। যেন আমরা কনফ্লিক্টটাকে দূর করতে পারি, স্ট্রং রিলেশনশিপ ডেভেলপ করতে পারি, এবং কী অর্জন করতে? উইন উইন, তুমিও জিতেছ আমিও জিতেছি, আমরা কেউ আজকে পরাজিত নেই, কেউ বিমর্ষ নেই। এটার জন্য কী লাগবে জানেন? ইট হ্যান্স কমিউনিকেশন, খুব চমৎকার কমিউনিকেশন লাগবে। বোস্ট কনফিডেন্স, আপনার কনফিডেন্সটা, আপনার দৃঢ়তাটা অত্যন্ত প্রখর থাকতে হবে। অ্যান্ড সাপোর্ট ইফেক্টিভ লিডারশিপ। এখানে আরেকটা জিনিস লাগবে, সাপোর্ট ফ্রম দ্য ইফেক্টিভ লিডার্স। লিডার যেন আপনাকে সাপোর্ট দেয়, অ্যান্ড ডিসিশন মেকিং, এবং আপনি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এইখানে এই যে আমরা যখনই আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলবো, আমাদের উই মাস্ট নো হাউ টু স্পিক। কমিউনিকেশন যেন চমৎকার হয়, আমাদের যেন চমৎকার কনফিডেন্স লেভেল বাড়ে, এবং ইফেক্টিভ লিডারশিপ ইজ এ মাস্ট, যে সাপোর্ট দেবে, অ্যান্ড ওয়্যার ইউ ক্যান মেক এ ওয়ান্ডারফুল ডিসিশন মেকিং। এটাই হচ্ছে নেগোসিয়েশন ইম্পর্টেন্স। আমরা নেগোসিয়েশনের কথা অনেক কথাই বলি, বাট এটার পিছনে অনেক কর্মকাণ্ড থাকে, অনেকের অবদান থাকে। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি একা কিন্তু কখনোই নেগোসিয়েশন করতে পারবো না। সো নাও আমি এখন যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম, যেটা করব, ওয়াই সেট টার্গেট সেটিং ম্যাটার্স ইন নেগোসিয়েশন। কেন টার্গেট সেট করতে হবে আমার নেগোসিয়েশনের মধ্যে? আমার টার্গেট সেটিং ইজ আ মাস্ট। আমার টার্গেট দুটো হতে পারে। দেখেন, আমি কয়েকটা কথা বলি গার্মেন্টসে, ওয়েন আই ওয়াজ এন ইয়াং ওয়ান, তখন দেখেন আমি কীভাবে টার্গেট সেট করছি। আমি এই অর্ডারটা পেতেই হবে, কারণ আমার হাতে কোনো অর্ডার নেই। সো যদি এটা কম দামের হয়, কমও যদি আমার ভ্যালু হয়, তো আমাকে নিতে হবে, না হলে আমার লাইনগুলি বসে থাকবে, আর লাইনগুলি বসে থাকবে, আমার সেখানে অপচয় হবে। সো আমার একটা মিনিমাম যদি হয় আমি সেটা নেব। সো এটা দেখেন একটা আমার টার্গেট সেটিং। 2 নম্বর,
আমার এখানে ভালো বায়ার আনবো, আমি ব্র্যান্ডেড বায়ার আনবো, তাহলে অন্য ব্র্যান্ডেড বায়ার আমার কাছে আসবে। তো দেখেন আরেকটা টার্গেট সেটিং। 3 নাম্বার হতে পারে যে আই ওয়ান্ট টু মেক বেটার প্রফিটস, সেটাও কিন্তু একটা টার্গেট সেটিং হতে পারে while I'm making a setting up a matters in negotiation. তাহলে দেখেন নেগোসিয়েশনে টার্গেট সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই বায়ারকে চাই, আবার এমনও টার্গেট আছে যে না আমি তার কাজ করব না, এটা তো হতে পারে। সেই কারণে আমরা টার্গেট সেটিং নিয়ে নেগোসিয়েশন স্কেল, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে ডিফাইন ডিরেকশন অ্যান্ড পারপাস ফর দ্য নেগোসিয়েশন। ওই যে আমি আগে প্রথমে এটা বলে দিলাম, আপনি আগে ডাইরেকশনটা চিন্তা করেন, পারপাসটা চিন্তা করেন ইন ইউর নেগোসিয়েশন। আসলে আপনি কি অর্জন করতে চাচ্ছেন, কোন পথে আপনি ধাবিত হতে চাচ্ছেন। প্রথম জিনিস আপনাকে এটা ডিফাইন করতে হবে, কি পদ্ধতিতে এবং কি উদ্দেশ্যে আমি নেগোসিয়েশন করব, সেটা কিন্তু প্রথমেই আপনাকে সংজ্ঞায়িত করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রোভাইড এ বেঞ্চমার্ক ফর মেজারিং সাকসেস। এবং আপনি একটা বেঞ্চমার্ক সৃষ্টি করে নেবেন যে আমি গত বছর এই বায়ার থেকে এত প্রফিট করেছিলাম, এই বছর আমি আরেকটু বেটার প্রফিট করব। এই যে মেজারিং সাকসেস, যেটাতে আপনি সাকসেসটা দেখার চেষ্টা করবেন। আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ব্যবসাতে আমরা প্রতি বছর গ্রোথ চাই, সেই গ্রোথটা আসবে থেকে। সো আমি একটা বেঞ্চমার্ক করে নেব, এই বছর আমি এত লাভ করেছি, সামনের বছর আমি এই লাভ করতে চাই, 10% লাভ করতে চাই। সো এই বেঞ্চমার্কটা আপনাকে করে নিতে হবে, টার্গেটিং করে নিতে হবে। প্রিভেন্ট সেটিং এস সাব অপটিমাল আউটকাম। আপনি সবসময় খেয়াল রাখবেন যেন সাব অপটিমাল, যেগুলো খুব অপটিমাল না, খুব সাদৃশ্যজন্য না, কোনো আশাতীত না, কোনো লাভনীয় কোনো আউটকাম, সেগুলোকে আপনি কখনোই আয়ত্তে নেবেন না, থামিয়ে দেবেন, কারণ এগুলি আমার প্রয়োজন নেই। ইনক্রিজ ফোকাস অ্যান্ড কনফিডেন্স ডিউরিং দ্য প্রসেস। আপনি একটা জিনিস করতে থাকবেন, ইউ মাস্ট ইনক্রিজ দ্য ফোকাস, কারণ আমি এখানে নেগোসিয়েশনে আমি জিততে চাই, আমি অর্জন করতে চাই, এবং হ্যাভ এ কনফিডেন্স whenever you are in the negotiation process. এই যে আত্মবিশ্বাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট whenever in the negotiation table. Facilitate strategy planning and concession management. আপনি একটা স্ট্র্যাটেজি, কোন কৌশলে আপনি তার সাথে নেগোশিয়েট করবেন, কিভাবে করবেন, সেটা আগে আপনি ফ্যাসিলিটেট করবেন। স্ট্র্যাটেজিস প্ল্যানিং, কী পদ্ধতিতে করবেন, অ্যান্ড কনসেশন ম্যানেজমেন্ট, কীভাবে কনসেশনটা দেবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এইসব জিনিসগুলো আমি যখনই টার্গেট সেটিংয়ের কথা বলবো, আমাকে খেয়াল রাখতে হবে আমি সেই জিনিসগুলো করছি কিনা। একটা জিনিস মনে রাখবেন, টার্গেট সেটিংয়ের মধ্যে গোল ভার্সেস টার্গেট ভার্সেস ব্যাট না। আমার গোল কী আছে, গোলের সাথে আমার টার্গেট কী আছে, আমার টার্গেটের সাথে ব্যাটনা কী আছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। আসেন, গোল কি? ওভার রিচিং অবজেক্টিভ অর ডিজায়ার্ড অ্যান্ড, আমি ওভার রিচিং, আমি একটা অবজেক্টিভস, আমি অর ডিজায়ার্ড অ্যান্ডারস্ট্যান্ড, আমি আমার উদ্দেশ্যটা কি, আমার আশাটা কি, আমি সেই গোলটাকে সেট করে নেব, আমি কী ধরনের আশা করছি। টার্গেট পয়েন্ট, অ্যাসপিরেশন পয়েন্ট বলা হয় এটাকে। দ্য স্পেসিফিক আইডিয়াল আউটকাম ইউ এইম টু অ্যাচিভ। টার্গেট পয়েন্ট হচ্ছে আপনি স্পেসিফিক করে নেন আইডিয়াল আউটকাম, যেন আপনি এটা অর্জন করতে পারেন। যেন আমি এই নেগোসিয়েশনে আমি এই অর্ডারটা নেব, বাট আমি 10% প্রফিট না হলে এই অর্ডারটা নেব না, আমাকে বেশি লাভে যেতে হবে, না হলে আমার অস্তিত্ব টিকবে না। আরেকটা রিজার্ভেশন পয়েন্ট, আরেকটা হচ্ছে ওয়াক অ্যাওয়ে, দ্য লিস্ট অ্যাকসেপ্টেবল আউটকাম, ইয়োর বটম লাইন। ওয়াক অ্যাওয়ে, লিস্ট অ্যাকসেপ্টেবল, আমরা কখনোই চাই না আমরা বেরিয়ে যেতে, যে না আপনার সাথে আমার বললো না, কারণ আমার বটম লাইনটা কিন্তু থেমে যাবে। সো এই যে রিজার্ভেশন পয়েন্ট, আমি কোন পর্যায়ে গিয়ে, আমি কখন কোন অবস্থানে গেলে আমি বলবো সরি, আই ক্যানট অ্যাকসেপ্ট ইউর ডিল, আপনি যা আমাকে বলছেন আমি এটা নিতে পারছি না, আই এম সরি, আই হ্যাভ টু গো, দ্যাটস কল্ড ওয়াক অ্যাওয়ে। আরেকটা হচ্ছে যেটা আমরা মাথায় রাখতে হবে, বেট না, বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্ট, এটাকে বেট না বলে, বাতনা, ইটস কল্ড এ বাতনা। দ্য মোস্ট অ্যাডভান্টেজিয়াস কোর্সেস অফ অ্যাকশন ইফ দ্য এগ্রিমেন্ট ইজ রিচ।
আপনি ইফ নো এগ্রিমেন্ট ইজ রিচ, আপনি মোস্ট অ্যাডভান্টেজিয়াস কোর্স, আপনি এখন একটা একটা নেগোশিয়েটিং এগ্রিমেন্টের মধ্যে যাবেন। দ্য মোস্ট অ্যাডভান্টেজিয়াস কোর্সেস অফ অ্যাকশন ইফ নো এগ্রিমেন্ট ইজ রিচ। আপনি যদি কোনো এগ্রিমেন্ট রিচ হয় না, তাহলে আমি বেস্ট অল্টারনেটিভের মধ্যে যাব। সেটা কি, আমি কয়েকটা অল্টারনেটিভ বেস্ট বের করে নেব, এবং সেই অল্টারনেটিভসগুলোকে আমি যে কাজটা করব, সে অল্টারনেটিভ থেকে আমি তারকে উপস্থাপন করবো। আই ইউ ক্যান গিভ ইউ দিস অল্টারনেটিভ, দিস অল্টারনেটিভ, দিস অল্টারনেটিভ, দিস অল্টারনেটিভ। ওকে, আমি তোমাকে এই প্রাইসে দিতে পারি, তুমি যদি আমাকে সময়টা বাড়িয়ে দাও। কারণ তুমি যেই সময় দিয়েছো সেই সময় কিন্তু আমার ওভারটাইম করতে হবে, অ্যান্ড ওভারটাইম করলে আমার লস হবে। সেই কারণেই তুমি যখন টাইমটা এক্সটেন্ড করো, আমি তোমাকে করে দেবো। 2 নম্বর, তুমি কোয়ালিটি একটা ইকুয়াল চেয়েছো, সেই ইকুয়ালটা যদি কমিয়ে দাও, তুমি 0 ডিফেক্ট চেয়েছো, তুমি যদি 1.5 অথবা 2.5-এ দাও, আমি তোমাকে প্রাইস কমিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি ফ্যাব্রিক এটা চেয়েছো, তুমি যে ফ্যাব্রিক যদি আমার সাথে এই জায়গাটা এই ফ্যাব্রিক যদি আমি দেই, তাহলে তোমার সাথে এই প্রাইসটা কমায় দিতে পারি। এই যে বেস্ট অল্টারনেটিভ টু নেগোশিয়েট এগ্রিমেন্ট, আমি কিন্তু অল্টারনেটিভগুলো দিয়ে আমি তার কাছে আবারও যেতে পারি যে স্যার, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, আর আমি কিছু অল্টারনেটিভ নিয়ে এসেছি, কিছু চয়েস নিয়ে এসেছি আপনার কাছে, এবং ইফ ইউ এগ্রি উইথ দিস চয়েস, আই ক্যান ওয়ার্ক উইথ ইউ। সো এই যে জিনিসগুলো যখন আমি দেখছি আমার হচ্ছে না, তখন আমি বাটনাতে চলে যাব, আমি কিছু অল্টারনেটিভ নিয়ে তার কাছে যাব। এখন আসি আন্ডারস্ট্যান্ডিং দ্য বার্গেনিং জোন, যেটাগুলো জোপা বলে, আমরা এটাকে জোপা বলি, যেটাকে বাটনা বলেছিলাম, এটা আমরা জোপা বলবো। জোপা, দ্য রেঞ্জ বিটুইন দ্য বায়ার্স রিজার্ভেশন পয়েন্ট অ্যান্ড দ্য সেলার রিজার্ভেশন পয়েন্ট। বায়ার একটা রিজার্ভেশন পয়েন্ট আছে, ভাই আমি এর বেশি দিতে পারবো না, আর সেলার বলছে ভাই আমি এর বেশি বা এর কম হলে আমি আপনার অর্ডার করতে পারবো না। এইটাকে বলা হয় জোপা, দ্য রেঞ্জ বিটুইন দ্য বায়ার্স রিজার্ভেশন পয়েন্ট অ্যান্ড দ্য সেলার রিজার্ভেশন পয়েন্ট। বায়ার বলছে আমি তোমাকে $6 পর্যন্ত দিতে পারি, আর সেলার বলছে আমি $6.5 যদি না হয় আমি তোমার এটা কার্যকর করতে পারবো না, বিকজ আই উইল সাস্টেইন এ লস, I will sustain a loss. So positive ZOPA means an agreement is potentially achievable. যখনই আমরা জোপাতে যাব, means an agreement is potentially achievable, এটা তখন অ্যাচিভ হবে, তখন আমরা ওইখানে এসে দর কষাকষি করব, আমরা কিছু ছাড় দেব, বাইরেও কিছু ছাড় দিল, আমি কিছু ছাড় দিলাম, দিতে দিতে আমরা একটা এগ্রিমেন্টে আমরা উপনীত হতে পারি, and that is the positive ZOPA. The negative ZOPA indicates no overlaps and likes impasses without adjustment. এবং এখানে নেগেটিভটা হচ্ছে আমরা কেউ কারোর সাথে কোনো ওভারল্যাপিং করলাম না, অ্যান্ড আলটিমেটলি উইদাউট এন এগ্রিমেন্ট, আমাদের কোনো এগ্রিমেন্ট হলো না। Effective target setting aims to capture maximum value within the ZOPA. আমরা এই যে টার্গেট সেটিংয়ের কথা বলছি, আমাদের উদ্দেশ্য একটাই, টু ক্যাপচার ম্যাক্সিমাম ভ্যালু, কতটা আমরা নিতে পারি উইদিন দ্য জোপা। ওকে, জোপাতে আমরা কতটা ম্যাক্সিমাম নিতে পারি, ওই যে একটা বলেছে রিজার্ভেশন, এখানে রিজার্ভ কতটা আমরা নমনীয় করে আমরা ম্যাক্সিমামটা নিতে পারি। অ্যাকুরেট এস্টিমেশন অফ দ্য আদার পার্টিজ রিজার্ভেশন পয়েন্ট ইজ কি, আপনাকে বুঝতে হবে তার রিজার্ভেশন পয়েন্টটা কোথায় রেখেছে, কোন জায়গায় রেখেছে, এটাকে কিন্তু আপনাকে মনে মনে হিসাব কষে নিতে হবে। ওইটা যদি হিসাব করতে না পারেন তাহলে কিন্তু হবে না, কারণ আমি এগ্রিমেন্টে গেলাম, বাট আই ডোন্ট নো হাউ টু মেক অ্যান এগ্রিমেন্ট। নাও স্মার্ট সেটিং স্মার্ট নেগোসিয়েশন টার্গেট, আমরা যখনই কোনো টার্গেট সেট করব, আমরা সবসময় স্মার্ট নেগোসিয়েশন টার্গেট করব। এস বা এস স্ট্যান্ড ফর স্পেসিফিক, ক্লিয়ারলি ডিফাইন হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। আপনি ক্লিয়ারলি ডিফাইন করে দেবেন আমি এখানে কী অ্যাচিভ করতে চাই, কোয়ান্টিফাই ওয়ার পসিবল, একেবারে কোয়ান্টিটি দিয়ে আপনি এটাকে স্পেসিফিক করে দেবেন। মেজার স্ট্যাবলিশ ক্রাইটেরিয়া ট্র্যাক প্রগ্রেস অ্যান্ড সাকসেস, আপনি এমন একটা ক্রাইটেরিয়া এখানে আপনি স্ট্যাবলিশ করবেন যেন আপনি ট্র্যাকটা দেখতে পারেন যে আমি একটা সাকসেসে যাচ্ছি নাকি আমি ফেলিওরে যাচ্ছি, আমি ট্র্যাক করব। অ্যাচিভেবল, সেট অ্যাম্বিশিয়াস বাট রিয়েলিস্টিক টার্গেট বেসড অন রিসার্চ, সবসময় মনে রাখতে হবে আমি অ্যাচিভ করবো, বাট আমি অবশ্যই আমি অ্যাম্বিশিয়াস, আমি টার্গেট করব, বাট ইট মাস্ট বি রিয়েলিস্টিক। আকাশ কুসুম চিন্তা দিয়ে কিন্তু বাস্তব কখনো নির্ণয় হয় না।
সেই কথাটা আপনাকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড রিলেভেন্ট ইনশিওর টার্গেট অ্যালং উইথ ওভারঅল গোলস অ্যান্ড ইন্টারেস্ট। আপনি রিলেভেন্ট হবে, আমার যে টার্গেট আমি করছি, আমার ওভারঅল যে গোল আছে অথবা আমার যে ইন্টারেস্ট আছে, এইটার সাথে এটার সাদৃশ্য আছে কি না এটা খেয়াল রাখতে হবে। উই ওয়ান্ট টু মেক এ প্রফিটেবল কোম্পানি বাট নট এ লুজিং কনসার্ন। এই জিনিসটা আমরা প্রফিটেবলের সাথে আমি ইনশিওর করব আমার এই টার্গেটের সাথে আমার কোম্পানি এই ইন্টারেস্টটা কভার করছে কিনা। দ্য ক্রিটিক্যাল রোল অফ ইয়োর ব্যাটনা, এই যে ক্রিটিক্যাল রোল নিয়ে আমি একটু আলোচনা করি। ইয়োর ব্যাটনা ইজ আ প্রাইমারি সোর্স অফ নেগোসিয়েশন পাওয়ার। ব্যাটনা হচ্ছে আপনার প্রাইমারি সোর্স অফ নেগোসিয়েশন পাওয়ার। আপনার নেগোসিয়েশন যদি ভালো করতে চান তাহলে ব্যাটনা ইজ আ পাথ, বিকজ ইজ অ্যান অল্টারনেটিভস। একটা একটা অল্টারনেটিভ দিতে পারি। দ্য স্ট্রং ব্যাটনা অ্যালাউজ ফর মোর অ্যাম্বিশিয়াস টার্গেট অ্যান্ড এ ফার্ম রিজার্ভেশন পয়েন্ট। এবং যত বেটার আপনি স্ট্রং ব্যাটনাগুলি দিতে পারবেন, অল্টারনেটিভগুলো দিতে পারবেন, বেস্ট অল্টারনেটিভ ফর নেগোসিয়েশন এগ্রিমেন্ট যত বেশি দেবেন তত বেশি আপনি অ্যাম্বিশিয়াস টার্গেটগুলোকে আপনি ফার্ম রিজার্ভেশনের মধ্যে রাখতে পারেন এবং ইউ ক্যান অ্যাচিভ ইট। কন্টিনিউয়াস ওয়ার্ক টু ইমপ্রুভ ইউর ব্যাটনা বিফোর ডিউরিং। সবসময় চিন্তা করবেন আমি ব্যাটনাগুলোকে আরও কত ইমপ্রুভ করতে পারি, আরও কত ইমপ্রুভ করতে, আরও কত দেবে ডিউরিং নেগোসিয়েশন। নেগোসিয়েশন সময় কত ব্যাটনাটা আমি ইউজ করতে পারি। অ্যাজ দ্য আদার পার্ট ইজ লাইকলি ব্যাটনা টু এস্টিমেট দ্য রিজার্ভেশন পয়েন্ট। ওদেরও আপনার ব্যাটনাটাকে আপনাকে কিন্তু অ্যাসেস করতে হবে, কারণ ওদের রিজার্ভেশন পয়েন্টটা আপনাকে বের করতে হবে। সেই কারণে তাদেরও যে ব্যাটনাটা তারা করছে সেটাও খেয়াল রাখতে হবে। নেভার অ্যাকসেপ্ট এ ডিল ওয়ার্স দেন ইউর ব্যাটনা। আপনি এমন কোনো ডিল আপনি কখনোই অ্যাকসেপ্ট করবেন না যেটা আপনার ব্যাটনার চেয়েও খারাপ, যে অল্টারনেটিভ দিয়েছেন তার চেয়ে খারাপ। ওকে, আমি ব্যবসা করব না কিন্তু আমি তো লস করতে পারি না, এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। এবং এই যে এইভাবে যখন আমি কাজগুলি আমরা করব, এইভাবে যেন আমরা টার্গেট সেটগুলি করব, এবং এই যে প্রতিটা জিনিস আমি মাথায় রেখে রেখে একজন বিজ্ঞ নেগোসিয়েটার হতে পারবো, তখনই হবে আই ক্যান মেক এ ভেরি ওয়ান্ডারফুল টার্গেট সেটিং। এবং তাতে কী হবে, আই ক্যান বি এ ভেরি সাকসেসফুল নেগোসিয়েটার। অ্যান্ড সেই নেগোসিয়েশনে বোথ পার্টি উইল বি উইন উইন। কেউ বলবে না আমি নিরাশ হয়েছি, আর কেউ বলবে না আমি জয় করেছি। শুধু সবাই দুজনই বলবে, দুই পক্ষই বলবে আই এম ভ্যারি উইথ দ্য নেগোসিয়েশন, আমিও সুখী তুমিও সুখী, তুমি ভালো করেছো আমিও ভালো করেছি, আসো দুজনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এই যে নেগোসিয়েশন, এই নেগোসিয়েশন যত চমৎকার হবে আপনি বায়ার রিটেইন করতে পারবেন, আপনি ব্যবসা রিটেইন করতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান ইনশিওর ইউর প্রফিট অ্যান্ড ইউ স্টে অ্যালাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ।